স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত। আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব ভারতের বিভিন্ন রাজ্যের চিত্রকলা নিয়ে। আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে একটু ঘাটাঘাটি করো তারা জানবে যে এই চিত্রকলা থেকে প্রায়ই একটি করে প্রশ্ন আসে, ভবিষ্যতেও আসবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? দেখো, এই প্রশ্নটি 2021 সালের ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষায় এসেছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, অন্ধ্রপ্রদেশে কলমকারী চিত্রশৈলী উৎপত্তি হয়েছিল। এটাকে স্টার মার্ক করে রাখো, আপকামিং কলকাতা পুলিশের জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন, ফার চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, রাজস্থান। রাজস্থানে ফার চিত্রকলা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, গোন্ড চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? অপশন ক, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে এই গোন্ড চিত্রকলা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, পিথোরা চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? অপশন খ, গুজরাট। গুজরাটে এই পিথোরা চিত্রকলা দেখা যায়। তবে এখানে মনে রাখবে, এই পিথোরা চিত্রকলা শুধুমাত্র গুজরাটে দেখা যায় না, ইহা মধ্যপ্রদেশেও দেখা যায়। তো অপশনে যদি অনেক সময় গুজরাট না থেকে মধ্যপ্রদেশ থাকে, তখন উত্তর করবে মধ্যপ্রদেশ। তবে মনে রাখবে, অপশনে তোমরা গুজরাট পেয়েই যাবে, ওকে, কারণ গুজরাটেই এই পিথোরা চিত্রকলা বেশি প্রচলিত। তো টেনশনের কোনো ব্যাপার নেই, তোমরা গুজরাটই পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, মধুবনী চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? অপশন গ, বিহার। বিহারে মধুবনী চিত্রকলা দেখা যায়। মনে রাখবে, এই মধুবনী চিত্রকলার অপর নাম হচ্ছে মিথিলা পেইন্টিং। তো অনেক সময় পরীক্ষায় ঘুরিয়ে দিতে পারে যে মিথিলা পেইন্টিং ভারতের কোন রাজ্যে দেখা যায়, তখনও কিন্তু উত্তর হবে এই বিহার, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ফুলকারী চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, পাঞ্জাব। পাঞ্জাবে ফুলকারী চিত্রকলা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, পট্টচিত্র চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? অপশন খ, উড়িষ্যা। উড়িষ্যায় পট্টচিত্র চিত্রকলা বা পটচিত্র চিত্রকলা দেখা যায়। এটাকে স্টার মার্ক করে রাখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। পরবর্তী প্রশ্ন, কালীঘাট চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? অপশন ক, পশ্চিমবঙ্গ। ওকে, কালীঘাট চিত্রকলা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, কাজলি চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? খুব গুরুত্বপূর্ণ এটা। সঠিক উত্তর কী হবে? অপশন গ, রাজস্থান। রাজস্থানে কাজলি চিত্রকলা দেখা যায়। এটাকেও স্টার মার্ক করে রাখো। পরবর্তী প্রশ্ন, থাঞ্জাভুর চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, তামিলনাড়ু। ওকে, তামিলনাড়ুতে এই থাঞ্জাভুর চিত্রকলা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, থাঙ্কা চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটাও স্টার মার্ক করে রাখো, খুব গুরুত্বপূর্ণ। তো থাঙ্কা চিত্রকলা দেখা যায় হচ্ছে অপশন ক, সিকিম। ওকে, সিকিমে থাঙ্কা চিত্রকলা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, অজন্তা গুহাচিত্র নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? অপশন খ, মহারাষ্ট্র। মহারাষ্ট্রে রয়েছে অজন্তা গুহা, আর সেই অজন্তা গুহার মধ্যে বিভিন্ন চিত্র রয়েছে। তো অজন্তা গুহা চিত্র বললে হবে মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, চেরিয়াল চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? অপশন গ, তেলেঙ্গানা। ওকে, তেলেঙ্গানায় চেরিয়াল চিত্রকলা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, ওয়ার্লি চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। অপশন ঘ। ওকে, মহারাষ্ট্রে ওয়ার্লি চিত্রকলা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, কালা মেজুথু চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? স্টার মার্ক করে রাখো, খুব গুরুত্বপূর্ণ। আর নাম দেখে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে এটার উত্তর হবে অপশন ক, কেরালা। কেরালাতে এই কালা মেজুথু চিত্রকলা দেখা যায়। পরবর্তী প্রশ্ন,
বাঘ গুহাচিত্র নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? অপশন খ, মধ্যপ্রদেশ। মনে রাখবে এই বাঘ গুহাচিত্র অনেক সময় বয়াকার ঘ না দিয়ে বয়াকার গও দিতে পারে। ওকে, বাঘ। তো বাঘ বা বাঘ গুহাচিত্র মধ্যপ্রদেশে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, কোলাম চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? অপশন গ, তামিলনাড়ু। তামিলনাড়ুতে এই কোলাম চিত্রকলা দেখা যায়। এখানেও একটু তথ্য মনে রাখবে যে এই কোলাম চিত্রকলা মূলত দক্ষিণ ভারতে দেখা যায়। তো অনেক সময় অপশনে তামিলনাড়ু না থেকে কেরালা থাকতে পারে। ওকে, তামিলনাড়ু না থেকে যদি কেরালা থাকে তখন উত্তর করবে কেরালা। মূলত তামিলনাড়ু ও কেরালাতেই এই কোলাম চিত্রকলা দেখা যায়। তো দুটি নামই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, কাংড়া চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? খুব গুরুত্বপূর্ণ। উত্তর হবে অপশন ঘ, হিমাচল প্রদেশে কাংড়া চিত্রকলা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, পেইটকার চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? অপশন ক, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে এই পেইটকার চিত্রকলা দেখা যায়। এই পেইটকার চিত্রকলা শুধুমাত্র ঝাড়খণ্ডেই দেখা যায় না, ইহা আমাদের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যাতেও দেখা যায়, তবে সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে এই ঝাড়খণ্ডে। পরবর্তী প্রশ্ন, এলোরা গুহাচিত্র নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটাও আশা করি পারবে তোমরা। অপশন খ, মহারাষ্ট্র। মহারাষ্ট্রে রয়েছে ইলোরা গুহা, আর সেই এলোরা গুহার ভিতরে রয়েছে বিভিন্ন চিত্র। তো উত্তর হবে অপশন খ, মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, লঘু চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? খুব গুরুত্বপূর্ণ। তো লঘু হচ্ছে রাজস্থান। অপশন গ, রাজস্থানে দেখা যায় এই লঘু চিত্রকলা। পরবর্তী প্রশ্ন, সৌর চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, উড়িষ্যা। উড়িষ্যায় এই সৌর চিত্রকলা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, আলপনা চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? নাম শুনেই আশা করি বুঝতে পেরে গেছো তোমরা যে আলপনা হবে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। অপশন ক, পশ্চিমবঙ্গে আলপনা চিত্রকলা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, মঞ্জুষা চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? অপশন খ, বিহার। বিহারে মঞ্জুষা চিত্রকলা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় চিত্রকলার জনক বলা হয় কাকে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, রবি বর্মাকে ভারতীয় চিত্রকলার জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, তাঞ্জোর চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? খুব গুরুত্বপূর্ণ। তো তাঞ্জোর বললে হচ্ছে তামিলনাড়ু। অপশন ঘ, তামিলনাড়ুতে এই তাঞ্জোর চিত্রকলা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, লেপাক্ষী চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটাকেও স্টার মার্ক করে রাখো। তো লেপাক্ষী বলে কী হবে? মনে রাখবে লেপাক্ষী বলে হবে অন্ধ্রপ্রদেশ। অপশন ক, অন্ধ্রপ্রদেশে লেপাক্ষী চিত্রকলা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, রঙ্গোলি চিত্রকলা সবচেয়ে বেশি জনপ্রিয় কোন রাজ্যে? মনে রাখবে এই রঙ্গোলি চিত্রকলা ভারতের বিভিন্ন রাজ্যে দেখা যায়, তবে ইহা সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে মহারাষ্ট্রে। অপশন খ, মহারাষ্ট্রে রঙ্গোলি চিত্রকলা সবচেয়ে বেশি জনপ্রিয়। পরবর্তী প্রশ্ন, মহীশূর চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা আশা করি পারবে তোমরা। উত্তর হবে কর্ণাটক। অপশন গ, কর্ণাটকে মহীশূর চিত্রকলা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, পাতুয়া চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গে এই পাতুয়া চিত্রকলা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, পিচওয়াই চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো পিচওয়াই চিত্রকলা হচ্ছে কী হবে? রাজস্থান। অপশন খ, রাজস্থানে এই পিচওয়াই চিত্রকলা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, বাদামি গুহাচিত্র নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো বাদামি গুহাচিত্র হচ্ছে কর্ণাটক রাজ্যের সাথে সম্পর্কিত হবে। অপশন গ, কর্ণাটক। পরবর্তী প্রশ্ন, পিঙ্গুলি চিত্রকাঠি নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? অপশন ক, মহারাষ্ট্রে এই পিঙ্গুলি চিত্রকাঠি চিত্রকলা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, বাণীঠানি চিত্রকলা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত?
তো বাণীধানী হচ্ছে রাজস্থান। ওকে, অপশন খ রাজস্থান। রাজস্থানের কিষানগড়ে এই বাণীধানী চিত্রকলা দেখা যায়। রাজস্থানের কোথায়? কিষানগড়ে। পরবর্তী প্রশ্ন, কার শাসনকালে ভারতীয় চিত্রকলা সবচেয়ে বেশি উৎকর্ষতা লাভ করে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে ভারতীয় চিত্রকলা সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।